শুভ সকাল সবাইকে। সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও পুজোর ঘর থেকে ব্লগটা শুরু করে দিলাম। আর আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগতে পারে। আজকে তো রাখি পূর্ণিমা, আর প্রত্যেক বছর রাখি পূর্ণিমার দিন আমি সকালবেলা পুজো করে প্রথমে আমার গোপুসোনাকে রাখি পরিয়ে দিই। এবছরও কিন্তু তাই করেছি, আমার গোপুসোনাকে রাখি পরিয়ে দিয়েছি। আর আজকে আমার দুই মা খুব আনন্দ করবে, কারণ আজকে বাড়িতে আমার ননদরা আসবে, ভাগ্না ভাগ্নিরা সবাই আসবে। আর সেই জন্য আমার দুই মা কিন্তু আজকে খুব আনন্দ করবে। পিপিরা আসবে, দাদাভাই দিদিভাইরা আসবে। তো চলো আজকের ভিডিওটাকে স্কিপ করে দেখো না, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগতে পারে। তাহলে দেখতে থাকো। আর পুজো তো আমার করা হয়েই গেল। আমার তো পুজো করা হয়ে গেল, আর তোমাদেরকে তো গল্প করলাম। আমার ননদ আসবে, আমার ননদ কিন্তু চলে এসছে। এসে দেখো সোনা আমার বাবাকে রাখি পরিয়ে দিচ্ছে। আর আমার ননদ কিন্তু খুব সকালবেলায় চলে এসছে, কারণ সোনা আমার পাপা তো ডিউটি চলে যাবে, সেই জন্য তাড়াতাড়ি চলে এসছে। আমার তো 4 ননদ, তো 3 ননদ আসবে, 1 ননদ আসতে পারবে না। আর কি আর করা যাবে যখন আসতে পারবে না। এইদিকে দেখো আমার সোনামা ঘুম থেকে উঠে চুপ করে দাঁড়িয়ে আছে। আমার সোনামা ভাবছে আজকে পিপি পাপার সঙ্গে কী করছে। সোনামা তো বুঝতে পারছে না। এর আগের বছরে সোনামা দেখেছে, কিন্তু সোনামা কিন্তু খুব ছোট ছিল। তাও এবছর সোনামা একটু বুঝতে পারবে যে পিপি পাপার হাতে রাখি পরিয়ে দিচ্ছে। আর সোনামা কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে। আজকে কিন্তু সোনামা আমার একটুকু দুষ্টুমি করছে না। সোনামা চুপ করে দাঁড়িয়ে দেখছে যে পিপি কী করছে। সোনামাও বলছে আমিও পাপাকে রাখি পরিয়ে দিব, সেই জন্য সোনামার পাপা হাসছে। সোনামার পাপা সোনামাকে বলছে যে তোমাকে দিদিভাই রাখি পরিয়ে দিবে, তুমি একটু দাঁড়াও, তোমাকেও রাখি পরিয়ে দিবে। আর সোনামা তাও বায়না করছে যে পাপা আমি রাখি পরবো তোমার মতো। আর এই যে আমার ননদ এখন সোনা আমার পাপার হাতে রাখি পরিয়ে দিল। আর আমার 3 ননদই কিন্তু চলে এসছে। আমার এক ননদ তো সোনা আমার পাপার হাতে রাখি পরিয়ে দিল, আর এক ননদও এখন সোনা আমার পাপার হাতে রাখি পরিয়ে দিচ্ছে। আর একটু করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। সোনা আমার পাপা তো রাখি পরা হয়ে গেল, এবার আমার সোনামা হাতে রাখি পরবে দিদিভাইয়ের কাছে। মনের মা তো সকালে টিউশন পড়তে গেছিলো, টিউশন পড়ে এসে স্নান করে এখন বুনুকে রাখি পরিয়ে দিচ্ছে। বুনুকে রাখি পরিয়ে দিয়ে তারপর আমার মোনালিমা দাদাভাইকে রাখি পরাতে যাবে। তোমরা তো দেখলে আমার সোনামা রাখি পরার জন্য কী বায়না করছিল, কিন্তু যে দিদিভাই হাতে রাখি পরাতে যাবে কিছুতেই সোনামা এখন আর রাখি পরতে চাইছে না। তারপর সোনামার পিপি সোনামাকে বুঝালো, তারপর সোনামা হাতে রাখি পরে দিল লক্ষ্মী মেয়ের মতো। আর রাখিটা পরে কিন্তু সোনামা খুব খুশি। প্রথমে তো বায়না করছিল পড়বে না, তারপর কিন্তু সোনামা হাতে রাখি পড়েছে। আর সোনামা এখন রাখিটার দিকে দেখছে। সোনামারও কিন্তু রাখিটা খুব পছন্দ হয়েছে। আর যেই দিদিভাই মিষ্টি খাওয়াতে গেল, সোনামা কিন্তু মিষ্টি খাবে না, কিছুতেই মিষ্টি খেলো না। আর এই দেখো এখন দিদিভাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। আমার মোনালি মা তো বুনুকে রাখি পরিয়ে দিল, তোমরা তো দেখলে। এবার চলে এসে দাদাভাইকে রাখি পরাতে। পাশে আমার ভাগ্নের বাড়ি, সেখানে চলে এসছে এখন দাদাভাইকে রাখি পরিয়ে দিবে। আর আজকের দিনটাতে কিন্তু আমরা সবাই মিলে খুব মজা করি। আমার ননদ ভাগ্না ভাগ্নিরা সবাই তো আমার এখানে আসে, আর সবাই মিলে কিন্তু খুবই আনন্দ করি। আর আমার সোনামা আছে খুব খুশি। আনন্দ করতে করতে সারাদিনটা যে কীভাবে পার হয়ে যায় বুঝতেই পারি না। সোনামাও বায়না করছিল যে দিদিভাইয়ের সঙ্গে আসবে, তো সোনামাকে তো মোনালিমা আনেনি। আর এই যে মোনালিমা রাখিতে পরিয়ে দিল দাদাভাইকে, এখন একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে। রাখি পরানো তো হয়ে গেল, আমার মোনালিমাও দাদাভাই হাতে রাখি পরিয়ে দিল, সোনামাকে পরিয়ে দিল। আর সোনামার পাপা তো সকালে দিদিভাইদের হাতে রাখি পরিয়ে নিয়েছে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। আর আজকে কিন্তু আমি রান্না করব না, আমার ননদ বাড়িতে এলে আমার ননদই রান্না করে। আজকে আমার রান্নাঘর থেকে ছুটি, অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে।
আর সবার কিন্তু খিদেও পেয়ে গেছে। আর আমার ননদ অনেক কিছু রান্না করে নিয়েছে, ভাতটাও হয়ে গেছে, আমড়ার চাটনি, আর এখানে একটা মেশানো সবজি করেছে। এই সবজিটা কিন্তু সোনামার পাপা খেতে খুব ভালোবাসে। আর এই যে ডাল, এত কিছু কিন্তু আমার ননদ রান্না করে নিয়েছে। আর এখন মাংসটা রান্না করছে। মাংসটা রান্না করলে রান্না হয়ে যাবে। আর সবার তো খিদেও পেয়ে গেছে, তোমাদেরকে বললাম। আর মাংসটা হয়ে গেলে সবাইকে আমি খেতে দিয়ে দিব। আর সবাই এক জায়গায় হলে গল্প এগুলো করতে করতে কিন্তু সময় পার হয়ে যায়। আর কীভাবে এই সময় পার হয়ে যায় বুঝতেই পারা যায় না। রান্না তো হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। আর সবার কিন্তু খাবার খাওয়া হয়ে গেছে। আবার সবার শেষে আমার 3 ননদ আর আমি খেতে বসে গেছি খাবার নিয়ে। আর এখন খাবারটা খেয়ে নিব। আর হচ্ছে খাবার খেতে খেতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, 3টা বেজে গেছে। তো চলো আর কথা বলবো না, এখন খাবারটা খেয়ে নিই। তোমাদেরকে তো আসল কথাই বলা হয়নি। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখলে, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আর অনেক নতুন বন্ধু আমার পরিবারে এসেছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আমিও ঠিক সময় মতো তোমাদের কাছে চলে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা।